আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের পিঠা পাটিসাপটা পিঠা। এবং পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে আমি এখন দেখিয়ে দিচ্ছি। পিঠার একটা বড় গুণ হলো এই রেসিপি ফলো করে যদি আপনারা পাটিসাপটা পিঠাটা বানান তাহলে এটা ফাটবে না এবং খুবই সফট হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এরকম একটা পাতা খিসা কিনতে পাওয়া যায়, সেরকম একটা পাতা খিসা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু বাদাম কুচি আমি কুচি করে নিয়েছি। এটা আমি রেডি করার জন্য দেখিয়ে দিব কিভাবে এই খিসাটা রেডি করতে হয়। আর উপরের অংশটা তৈরি করার জন্য আমি এখানে যা যা নিয়েছি, চালের গুঁড়া 1 কাপ পরিমাণে, মেজারমেন্ট কাপের, আপনারা যে মেজারমেন্ট কাপ দিয়ে মাপবেন সেখানে লেখা থাকবে 1 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে। আর সুজি নিয়ে নিয়েছি এই 1/2 কাপেরও হাফ যেটা আছে সেটা দিয়ে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর লবণ পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি ঘি 1 টেবিল চামচ পরিমাণে। আর এখানে আমি খেজুরা গুড় নিয়ে নিয়েছি। খেজুরা গুড়টাকে আমি এখানে 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ আমি এই গোলাটা তৈরি করার কাজে ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আর এখানে পানি পরিমাণ মতো আমি পানি মিক্সড করে দেখিয়ে দিব। আমি এখন এক এক করে সবগুলা উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর ময়দা, তারপর দিয়ে দিলাম সুজি আর লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাকে আমি ওভেনে গরম করে তারপর গলিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে এই গুড়ের পানিটা দিয়ে মিক্সড করে নিব। আমি সম্পূর্ণ গুড়ের পানিটাই দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গুড়ের পানিটাই লাগবে। আমার মনে হয় আর একটু পানি লাগবে, আমি আরো 1 কাপ পানি নিয়ে আসছি। গোলাটা এমনভাবে করতে হবে যেন এই যে আপনারা যে তেলের পিঠার যে গোলাটা করেন সেই রকম পাতলা হবে। একবারে সবগুলা পানিও দিয়ে দেওয়া যাবে না, একদম পাতলাও করা যাবে না, আবার একেবারে শক্ত হইলেও কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। একদম সফটনেস একটা ভাব আসবে, তখনই মনে হবে যে এটা হয়ে গেছে। এবং এই পিঠাটা খুবই মোলায়েম হয়। অনেকে দেখি পাটিসাপটা পিঠা করার সময় ডিম ব্যবহার করে, কিন্তু আমার এই পিঠাটায় কোনো ডিম ব্যবহার করি নাই। আপনারা এইভাবে করে দেখবেন, খুবই সফট থাকবে পিঠাটা এবং সারাদিনও শক্ত হবে না। পিঠার উপরটা খুবই তুলতুলে একটা ভাব থাকবে। আমার আর একটু পানি লাগবে। আমি এটাকে এমন অবস্থায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার যে চালের গুঁড়াটা আছে সেটা তো শুকনা চালের গুঁড়া, সেই কারণে আমি এটাকে একটু রেস্টে রাখবো যেন চালের গুঁড়ার পানিটা টেনে নেয়। আর এই যেখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি সম্পূর্ণভাবে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। আমি এখন খিসাটা রেডি করে নিচ্ছি। এই যে আমি খিসাটা দিয়ে দিলাম চুলার মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ। আপনারা চাইলে এখানে নারকেল দিতে পারেন, আমার নারকেলটা ভালো লাগে না তাই আমি নারকেলটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে, আমি লিকুইড দুধটা দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম করে হালুয়ার মতো করে নিতে হবে। খুবই হালকা আঁচে নেড়ে চেড়ে হালুয়াটা করে নিতে হবে যেন কিনার দিয়ে লেগে না যায়। আমার এটা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
বন্ধ করে আমি পাটিসাপটাটা রেডি করে নিচ্ছি। আমি এখন পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে সামান্য পরিমাণে তেল আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই যে ফ্রাই প্যানটার উপরে এভাবে করে তেল ব্রাশ করে দিতে হবে। আমি যতবার পিঠা বানাবো ততবারই তেল ব্রাশ করে নিব, যেন পিঠাটা উঠে আসে, লেগে না থাকে ফ্রাই প্যানে। আর এই যে আমি গোলাটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, এখন সেই গোলাটা একটু ভালো করে ফেটে নিয়ে তারপরে আমি চামচ দিয়ে এটার মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন যে আমি খিসাটা রেডি করে নিয়েছি সেই খিসাটা আমি এক পাশে বসিয়ে দিব। আমি খিসাটা এক পাশে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিয়ে দিচ্ছি, আমার কাছে খিসাটা বেশি হলে ভালো লাগে, আপনারা চাইলে কম করে দিয়ে নিন। এখন পিঠার এক পাশ থেকে এভাবে করে একটু হালকা করে পেঁচিয়ে নিতে হবে। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আমি এমন করে সবগুলা করে নিচ্ছি। আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি একই নিয়মে যেভাবে করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিলাম। এখন আমি আবার সেই গোলাটা থেকে আবার এইভাবে করে আমি পিঠার গোলাটা দিয়ে দিলাম। অল্প একটু সময় লাগে পিঠাটা হইতে, বেশি সময় লাগে না। পিঠাটা একটু হয়ে গেলে বোঝা যায় উপরটা যে এখন হয়ে আসছে, তখনই আপনারা খিসাটা দিয়ে দিবেন। আপনারা চাইলে খিসাটার মধ্যে নারকেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নারকেলটা এই পাটিসাপটা পিঠার জন্য মানে পছন্দ করি না, সেই কারণে আমি নারকেলটা দেই নাই, আমি শুধু বাদাম দিয়ে নিয়েছি। আমি একইভাবে আবার এই পিঠাটাকেও উল্টে দিচ্ছি। তাহলে তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, এবং আমার এই পিঠাটা মানে সহজে শক্ত হবে না, খুবই নরম এবং সফট সফট থাকবে। আমি এখানে আরেকটা পিঠা করে নিলাম, এটা তুলে নিচ্ছি এখন। তাহলে হয়েই গেল আমার গরম গরম পাটিসাপটা পিঠা বানানো। তাহলে তো আপনারা দেখেই নিলেন কিভাবে কি দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি। খুবই সহজ এবং বাসায় এই উপকরণগুলো থাকে, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। এবং আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।